আসসালামু আলাইকুম। আপনার ভিডিওর কমেন্ট সেকশনে কেউ যেন কোনো ধরনের খারাপ ছবি, খারাপ লিঙ্ক এবং সেক্সুয়াল কোনো কন্টেন্ট এবং আজেবাজে গালাগালি না করতে পারে, সেজন্য আপনাকে কিছু সেটিংস কিন্তু করে রাখতে হবে। কারণ আপনি যদি মনিটাইজেশন পেয়ে থাকেন কিংবা মনিটাইজেশনের আগে আপনার ভিডিওর কমেন্ট সেকশনে এ ধরনের আজেবাজে গালাগালি এবং আজেবাজে ভিডিওর লিঙ্ক যদি আপনাকে কেউ শেয়ার করে, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন পাওয়া এবং মনিটাইজেশন পাওয়ার পর দুটোই কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কি কি কাজ করলে আপনাকে কেউ আপনার ভিডিওর কমেন্ট সেকশনে বাজে ধরনের লিঙ্ক এবং বাজে ছবি এবং গালাগালি কমেন্টস করতে পারবে না। তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন কিংবা আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করার জন্য আমরা শুরুতে চলে যাব ড্যাশবোর্ড অপশনে। আমাদের ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে ড্যাশবোর্ড অপশনে চলে যাব। ড্যাশবোর্ড অপশনে গিয়ে একটু নিচে যাব। নিচে গেলেই আমরা দেখতে পাবো মডারেশন অ্যাসিস্ট। তো এই যে দেখতে পাচ্ছেন শুরুর দিকে প্রথম যে টুলস মডারেশন অ্যাসিস্ট, এই অপশনে টাচ দিব। টাচ দেওয়ার পর অলরেডি আমি এখানে দুইটা ক্রাইটেরিয়া অ্যাড করে নিয়েছি। তো এই অ্যাড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সবগুলো ক্রাইটেরিয়া আপনি যদি অ্যাড করতে চান, যেভাবে সেটিং করতে যদি চান, সেক্ষেত্রে আপনাকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। অ্যাড অপশনে ক্লিক করার পর প্রথম যে অপশন ক্রাইটেরিয়া ফর অথর, মানে আপনার ফেসবুক প্রোফাইলের যে অপশনগুলো সেগুলো এখানে দেখাচ্ছে যে নিউ অ্যাকাউন্ট এবং নো ফ্রেন্ড অর ফলোয়ার। আপনার যে 5000 বন্ধু আছে তারা কিন্তু আপনার ফলোয়ার না, সেটাও এখানে অটোমেটিক্যালি অন করা থাকবে। নো প্রোফাইল পিকচার এবং রিপিট অপেন্টার। তো এইগুলো হচ্ছে আইডির ক্ষেত্রে। এরপরে যে নিচের যে আমাদের মূল টপিক, সেটা হচ্ছে ক্রাইটেরিয়া ফর কমেন্টস, মানে আপনার ভিডিওর কমেন্ট সেকশনে বা আপনার পিকচারের কমেন্ট সেকশনে, এক কথায় আপনার পেজের যে ভিডিও বা পিকচার আপলোড করবেন সেই কমেন্ট সেকশনে এখানে দেখা আছে লিঙ্ক ইন কমেন্ট, মানে কেউ কোনো ধরনের লিঙ্ক শেয়ার করতে পারবে না। পরে লেখা আছে ইমেজ ইন কমেন্ট, মানে আপনি যদি চান যে আপনার ভিডিও বা প্রোফাইল ছবির নিচে কেউ ছবি দিক, সেক্ষেত্রে আপনি এটা অন করে রাখতে পারেন। আর যদি চান যে না, কেউ যেন কোনো পিকচার আমার কমেন্ট সেকশনে না দেয়, সেক্ষেত্রে এটা আপনি অন করে রাখবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রোফেন্টি ইন কমেন্ট। এরপরে হচ্ছে লিঙ্ক টু স্পেসিফিক সাইট, আপনার ভিডিওতে কিংবা আপনার পিকচারে কেউ যেন কোনো ধরনের লিঙ্ক শেয়ার করতে না পারে, সেটা খারাপ লিঙ্ক হোক এবং ভালো লিঙ্ক হোক, সেক্ষেত্রে এটা অন করে রাখবেন। এবং ভিডিও ইন কমেন্ট, আজে বাজে ভিডিও থেকে এটা করে রাখা অবশ্যই জরুরি, এবং কিওয়ার্ড ইন কমেন্ট। তো এই সেটিংসগুলো একটা প্রোফাইল বা পেজ ঠিক রাখার জন্য ঠিক অন করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো এই সেটিংসগুলো অন করার জন্য এখানে আপনারা যে টিক মার্ক অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই টিক মার্ক অপশনগুলোতে যে আপনাকে করে নিতে হবে। তো শুরুতে যদি আমি আপনাদেরকে দেখাই, অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর 3টা হয়ে গেছে। আবার অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপরে যে লিঙ্ক ইন কমেন্ট, এটাকে অ্যাড করব, অ্যাড হয়ে গেছে। আবার অ্যাড অপশনে যাবেন। অ্যাড অপশনে যাওয়ার পর এরপরে এখানে দিবেন, দেওয়ার পর অ্যাড মডারেশন অ্যাসিস্ট অপশনে ক্লিক করলে হয়ে যাবে। তো এইভাবে আপনারা অ্যাড করে করে সবগুলো সিস্টেম করে নিতে পারবেন। আপনারা যদি মনে করেন যে আমার কোনো একটা নির্দিষ্ট কোনো কিছু প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি ওইটা বাদ দিয়ে বাকিগুলো করাতে পারেন। তো অনেকে আবার ইমেজ শেয়ার করতে চায় বা ইমেজ দিতে চায়, সেক্ষেত্রে আপনি ইমেজটা বাদ দিয়ে বাকিগুলো করে নেবেন। কারণ এই জিনিসগুলো না করলে আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওর নিচে কেউ যদি কোনো সেক্সুয়াল কন্টেন্ট কিংবা কোনো জুয়ার বিজ্ঞাপন বা জুয়ার কোনো খেলার লিঙ্ক শেয়ার করে, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন পাওয়া এবং মনিটাইজেশন চলে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। সেজন্য আপনি অবশ্যই এই সেটিংসগুলো করে রাখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।